কারো জীবনে যদি নেককার নারী এসে যায়, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদের মালিক আল্লাহ তাকে বানায়া দিলেন। দিনদার স্ত্রী খুবই জরুরি, খুবই দরকার। তো এই জন্য দিনদারিতা দেখে মেয়েকে বিয়ে করা। আল্লাহ আমাদের সকলকে এই হাদিসগুলা বুঝে এর উপর আমল করার তৌফিক দান করেন। বিয়ে করার পর এবার আপনাদের সন্তান আসবে দুনিয়াতে। সন্তানটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। বলেন, সন্তান কি হতে পারে? মেয়ে হতে পারে। সন্তান ছেলে হোক মেয়ে হোক, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, ঠিক না? এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। তো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, এটা ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া আদায় করা। মুসলিম শরীফের 2999 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা বড় আশ্চর্য। ইন্না আমরাহু কুল্লাহু খাইর, মুমিনের পুরাটা বিষয় কল্যাণ আর কল্যাণ। মুমিনের জীবনটা কল্যাণ আর কল্যাণ। এর মানে মুমিনের জীবনের সুখ এটাও কল্যাণ, মুমিনের জীবনের দুঃখ এটাও কল্যাণ। এটা আবার কিভাবে কল্যাণ? ভালো করে বুঝেন। ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রান লাহ, মুমিনের জীবনে যদি কল্যাণ আসে, মুমিন শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণ হয়ে যায়। ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রান লাহ, মুমিনের জীবনে বিপদ আসলে মুমিন ধৈর্য ধারণ করে, ধৈর্য মুমিনের জন্য কল্যাণকর হয়ে যায়। তাহলে মুমিনের জীবনে সুখ আসলে শুকরিয়া, দুঃখ আসলে ধৈর্য। শুকরিয়াও কল্যাণ, ধৈর্য কল্যাণ। বলেন, শুকরিয়াও কল্যাণ, ধৈর্য কল্যাণ। তাহলে মুমিনের জীবনটাই আশ্চর্য। মুমিনের জীবনে সুখ আসবে, মুমিনের জীবনে দুঃখ আসবে। শুকরিয়া আদায় করবে যদি কল্যাণ পায়, দুঃখ পাইলে ধৈর্য ধারণ করবে। নবীজি বলেন, সমস্যা নাই, শুকরিয়াও তোমার জন্য কল্যাণ, ধৈর্য তোমার জন্য কল্যাণ। মেয়ে হইলে চেহারা কালো করা যাবে না। বলেন সবাই, মেয়ে হলে কি করা যাবে না? সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। তাদের মধ্যে যদি কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, কিছু মানুষ আছে এমন, তাদের চেহারাগুলা কালো হয়ে যায়, ভুরু কুসকায়, কপাল কুসকায়, ওয়া হুয়া কাযীম, মেজাজটা বেশি ভালো না। মেয়ে সন্তান হইছে, মেজাজটা খারাপ, কপাল কুসকায়, চেহারাটা কালো হয়ে যায়। মেয়েটার দাদা বাংলাদেশ থেকে ফোন দিছে, সৌদি আরব থেকে সন্তান আব্দুর রহমান, একটু আগে তোমার একটা ফুটফুটে কন্যা সন্তান দুনিয়াতে আসছে। মেয়ের বাপেরও চেহারা কালো। বন্ধুরা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার স্ত্রী সন্তান সম্ভব ছিল, কি খবর? কইতে চায় না যে মেয়ে হইছে। শুধু মেয়ে হইলে এদের আপনার চেহারা খারাপ। 14 গোষ্ঠী আছে, কিছু ফ্যামিলি, সবগুলার চেহারা কালো হয়ে যায়। মেয়ে হইছে, এই মেয়ে কি, এটা কি হের দোষ? মেয়ে দিছে কে বলেন? আল্লাহ দিছে। তাহলে মেয়ে হইলে চেহারা কালো করা যাবে না। যেগুলো বিয়ে করছেন নতুন নতুন, বলেন ছেলে মেয়ে যেটাই হোক না, কার নেয়ামত? মেয়ে হইলে কি চেহারা কালো করা যাবে? এবার আসেন, এক মেয়ে আছে কাদের, দেখি হাত তোলেন তো। এক মেয়ে, কয় মেয়ে? মাশাআল্লাহ, হাত নামান। তাখরিজুল মুসনাদ 3 নম্বর খণ্ড 294 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বুলিদাত লাহু ইবনা, কারো যদি একটা কন্যা সন্তান হয়, একটা কন্যা সন্তান হয়, ফালাম ইয়াইদহা, এই কন্যাকে যদি জীবন্ত কবর না দেয়, ওয়ালাম ইউহিনহা, অবজ্ঞা যদি না করে, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, নিজের ছেলেকে কন্যার উপর যদি প্রাধান্য না দেয়, মানে ছেলেও আছে মেয়েও আছে, ছেলেটার বেশি আদর করে যদি এমন না হয়, ইয়ানি আয-যাকার, নবীজি বলেন, অর্থাৎ ছেলেকে বেশি আদর ব্যাপারটা যেন এমন না হয়, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এই এক কন্যার কারণে আল্লাহ ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবেন। এক কন্যার বাবারা খুশি? তাহলে এক কন্যা, এর কারণে আপনি অবজ্ঞা করবেন না। মেয়ে বলে অবজ্ঞা না করা, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 2 কন্যা আছে কাদের? মাশাআল্লাহ, 2 কন্যা। আপনার তো আরো ভালো অবস্থা।
তিরমিজি শরীফ 1914 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন, কেউ যদি দুটি কন্যাকে লালন পালন করে, কয়জন? নবীজি বলেন, দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাহ কাহাতাইন, আমি এবং ওই দুই কন্যার অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। দুই কন্যার অভিভাবক, তো দুই কন্যার অভিভাবকরা চেহারা কালো, কপাল কুচকানো না খুশি? খুশি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল জামিউস সগীরের 8083 নম্বর হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা মিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতান, কোন মুসলমানের যদি দুটি কন্যা সন্তান হয়, ফায়ুহসিনু সুহবাতাহুমা, এই দুই কন্যাকে মুসলমান ভালোভাবে লালন পালন করে, সুন্দরভাবে লালন পালন করে, কন্যা বলে অবজ্ঞা না করে, ইল্লা আদখালাতাহুল জান্নাহ, ওই দুই কন্যা ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবে। তিন কন্যা আছে কাদের দেখি? তিন কন্যা? আপনার তো আরো ভালো অবস্থা। as-silsilatus sahihah এই কিতাবের 1027 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সালাসু বানাত, যার তিনজন কন্যা আছে, ফায়ুবিহিন্না, কন্যাদেরকে আশ্রয় দেয়, ওয়া ইয়ারহামুহুন্না, কন্যাদের প্রতি মায়া করে, ওয়া ইউবি ইলাইহিন্না ওয়া ইউহসিনু ইলাইহিন্না, কন্যাদের প্রতি সুন্দর আচরণ করে, বাবা তাদেরকে সান্ত্বনা দেয়, আমি আছি, তোমাদের কোনো টেনশন নাই, মায়া করে, সুন্দরভাবে লালন পালন করে, সুন্দর আখলাক প্রদর্শন করে, আমি বাবা আছি, তোমাদের কোনো টেনশন নাই, মেয়েদেরকে এরকম সুন্দরভাবে লালন পালন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ আল বাত্তা, আল বাত্তা আলাদা বলছে, আল বাত্তা মানে অবধারিত, ওয়াজাবাত মানে ওয়াজিব। নবীজি বলেন, ওই বাবার জন্য অবধারিত ভাবে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়।